শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। মাইলস্টোন স্কুলে নিহত বেড়ে ৩১, হাসপাতালে কাতরাচ্ছে অনেকে, শোকার্ত শিক্ষার্থীদের তোপের মুখে দুই উপদেষ্টা। চোখের জলে প্রিয় সন্তানদের বাবা মায়ের শেষ বিদায়, রাজশাহীতে দাফন হল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের। বিধ্বস্ত যুদ্ধ বিমানের ত্রুটি ছিল কিনা স্পষ্ট করার দাবি বিএনপি নেতাদের, উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের আহ্বান। দলীয় প্রধানের সরকার প্রধান ইস্যুতে দলগুলোর ভিন্ন মত, সিদ্ধান্ত জনগণের উপর ছাড়ার পক্ষে বিএনপি, ক্ষমতার বিকেন্দ্রীকরণ চায় জামাত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অটোপাস ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। এতে আহত হয়েছে অর্ধশতাধিক। আন্দোলনকারীরা গেট ভেঙে সচিবালয়ে প্রবেশ ও গাড়ি ভাঙচুর করলে সংঘর্ষ বাধে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এদিকে সংঘর্ষে আহত হয়েছে ৭৫ জন, আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। অটোপাস শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীরা অবস্থান নেয় সচিবালয়ের সামনে সড়কে। এ সময় নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয় সচিবালয়ের সব প্রবেশপথ। বিকাল ৩টার পরে শিক্ষার্থীরা গেট ভেঙে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীদের চাপে কিছুটা পিছু হটে পুলিশ। গেটের বাইরে থেকে পানির বোতল ও ইটপাটকেল ছড়ে আন্দোলনকারীরা। কিছু শিক্ষার্থী হঠাৎ করে সচিবালয়ে প্রবেশ করে গাড়ি ভাঙচুর শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। একই সাথে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়। পরে সচিবালয়ের ভেতরে আটকে পড়া শিক্ষার্থীদের বের করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। তবে গেটের বাইরে থেকে পুলিশের ওপর তারা আবারও ঢিল ছুটতে থাকে। এ সময় পুলিশ আবারও সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করে। এক পর্যায়ে সচিবালয়ের সড়কের সামনে থেকে পল্টনের দিকে গিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সচিবালয়ে গাড়ি ভাঙচুর হামলার অভিযোগে এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়। পরে বিকাল ৫টার দিকে সচিবালয়ের গেট খুলে কর্মকর্তাদের বের হবার সুযোগ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। পদত্যাগ চেয়ে চট্টগ্রামে সড়ক অবরোধ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দুপুরে মহানগরীর ১৬ শহর এলাকায় শিক্ষা বোর্ডের সামনে অবস্থান শেষে সড়ক অবরোধ করেন তারা। শিক্ষার্থীরা জানায়, ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের মানসিক অবস্থার তোয়াক্কা না করে এইচএসসি পরীক্ষা পেছাতে গড়িমসি করা হয়েছে। গভীর রাতে দেওয়া হয়েছে পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডক্টর পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, শিক্ষার্থীরা বোর্ডের সামনে বিক্ষোভ করেছে। আলোচনার প্রস্তাব দেওয়া হলেও তারা রাজি হয়নি। এদিকে একই দাবিতে সিলেট জকিগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। দুপুরে দক্ষিণ সুরমা আলমপুর শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে তারা। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট বেঁধে যায়। এ বিষয়ে সিলেট শিক্ষা বোর্ডের কেউ কথা বলতে রাজি হননি। উপদেষ্টাদের মধ্যে সমন্বয়হীনতা ও স্বাস্থ্যসহ কয়েকজন উপদেষ্টার দায়িত্বহীন আচরণে ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটর রূপায়ণ টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই ক্ষোভের কথা জানান। এছাড়া উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনায় সমবেদনাও জানান নাহিদ ইসলাম। ঘটনা পরবর্তী উদ্ধার তৎপরতা ও আহতদের চিকিৎসা ব্যবস্থাপনায় স্বাস্থ্য উপদেষ্টার সমন্বয়হীনতার সমালোচনাও করে দলটি। আহতদের চিকিৎসার উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের দাবিও জানিয়েছে এনসিপি। কিছু কিছু উপদেষ্টার খুবই দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখেছে, বিশেষত শিক্ষা উপদেষ্টার। গতকাল রাত ৩টা-৪টার সময় আমাদেরকে জানতে হচ্ছে যে এইচএসসি পরীক্ষা স্থগিত করতে হবে এবং অন্য উপদেষ্টারা তাকে ফোন দিয়ে পাচ্ছেন। তাহলে একটা সরকারের যদি এই ধরনের অবস্থা হয় যে নিজেদের উপদেষ্টাদের মধ্যে সমন্বয় নেই এবং এই দেশের একটা ইমার্জেন্সি সিচুয়েশন যেখানে পুরো শিক্ষার্থী ছাত্র সমাজ হচ্ছে ট্রমাটাইজ এবং ঢাকার শিক্ষার্থীরা ব্যস্ত এই পুরো ঘটনা নিয়ে, সেখানে একটা সিদ্ধান্ত নিতে রাত ৩টা-৪টা বাজতেছে এবং এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হইতেছে, শঙ্কা তৈরি হইতেছে যে লাশ গুম করার এক ধরনের প্রচারণা আমরা দেখতেছি। তো সেই জায়গায় সরকারের জায়গা থেকে আসলে সঠিক বক্তব্য আসা উচিত ছিল, আসলে ঘটনাটা কি এবং এই ধরনের কোনো ধরনের ঘটনা যাতে ঘটার সুযোগ না থাকে।
সরকারকে দ্রুত সময়ের মধ্যেই আসলে ওই স্কুলে ওই সময়ে কতজন ছিলেন শিক্ষার্থী, স্টাফ, শিক্ষক সহ সেটা আসলে প্রকাশ করা উচিত। শোকের ভার নিতে পারছে না মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষক শিক্ষার্থী চোখের সামনে ঝলসে যাওয়া শরীর কষ্ট ও ক্ষোভের কারণ হয়েছে সবার। নানা অভিযোগ তাদের। এদিকে সহানুভূতি জানাতে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 7 ঘন্টা পর অবরুদ্ধ থেকে বের হয়ে রাস্তায় আবারও তোপের মুখে পড়েন তারা। বিস্তারিত এস.এম. ফয়েজের রিপোর্টে ছবি তুলেছেন আল মাসুম সবুজ। সোমবার বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। মুহূর্তে আগুন ধরে যায়, পুড়ে ছাই শিক্ষার্থীরা। যে দৃশ্য নাড়া দিয়েছে গোটা দেশকে, ক্ষত সৃষ্টি করেছে মানুষের মনে। ঘটনার একদিন পর ক্ষোভে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। জড়ো হতে থাকেন দিয়াবাড়ির গোলচত্বর এলাকায়। মিছিল আর প্রতিবাদে মুখর হয়ে ওঠে চারপাশ। সড়ক থেকে বিক্ষোভ গড়ায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে। বিভিন্ন অভিযোগ তুলে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন অভিভাবকরা। 6 দফা দাবি জানান বিক্ষোভকারীরা। প্রতি সেকশনে মিনিমাম 25 জন করে প্রেজেন্ট ছিল। এখন আমার একটা প্রশ্ন, এত বড় ইনসিডেন্টে কীভাবে 19 জন মারা যায় বা 25 জন মারা যায়? আমার প্রশ্ন এটা। তারপরে আমরা যখন এই কথাটা বলতে গেছি, আর্মির রিপ্রেজেন্টেটিভ এসে আমাদের উপর লাঠিচার্জ শুরু করছে এই জায়গায়। টিভির একজন রিপোর্টার আমাকে বলছে সে ইন্টারভিউ নিবে। আমি ইন্টারভিউর জন্য গেছি, সেখানে বলতেছি যে আপনারা যে দুইজন মারা গেছে বলতেছেন, আমি তো দেখছি অনেকজন পোড়া মানুষ বের করে আনছি যাদের বাঁচার কোনো চান্স দেখি নাই। ওই টাইমে আর্মির মানুষগুলো আমার উপর খেপা বলতেছে, আমি বলে সারাদিন ছিলাম না, আমি কোনো কাজ করি না এই সেই। এরপরে আমাকে ওরা আইসা ঘেরাও করে ওরা একজনকে থাপড় মারা শুরু করছে। আমি বলে মাথা উঁচা করে কথা বলতেছি, আমি বলে সম্মান দিয়ে কথা বলছি না। আমি স্কাউটের একজন মেম্বার, আমি বুঝি কাকে সম্মান দিয়ে কথা বলতে, কাকে সম্মান দিয়ে কথা বলতে হয় না। সে মারা শুরু করছে আমাকে। বাসাইতে আমার প্রিন্সিপাল, আমার ভাইস প্রিন্সিপাল সবাই এসে আমাকে জড়ায় ধরছে। তাদের ধাক্কাতে তাদেরও মারা শুরু করছে। নিউজ দিছে যে মৃতের সংখ্যা বেড়ে 22 জন। আমার সামনে আমি 20টা লাশ নিয়ে যেতে দেখছি, তখন ওরা মরা অর্ধেক টুমটুম। তাহলে ওরা মরার হিসাব কই? আপনারা কতজন দেখছেন? আপনারা মৃত্যু কতজন দেখাইছেন? কিচ্ছু জানেন না। আপনাদের মিডিয়ার প্রতি কোনো আস্থাই নাই আমাদের। এদিকে স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা CR আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস উইং। আশ্রয় নেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 5 নম্বর ভবনে। সেখান থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন তারা। আমাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। আপনাদের সকল দাবি মেনে নিচ্ছি। আপনারা সবাই আমরা মিলে যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন, সবাই আমরা তাদের পাশে দাঁড়াই, সবাই তাদের জন্য দোয়া করি। অবরুদ্ধ অবস্থা থেকে বের হওয়ার পর আবারও দিয়াবাড়ি মোড়ে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন তারা। গাড়ি ঘুরিয়ে আবারও আশ্রয় নেন কলেজ ক্যাম্পাসে। এ সময় নানা স্লোগান দিতে থাকেন শোকাহত শিক্ষার্থীরা। পদত্যাগ দাবি করেন 2 উপদেষ্টার। তোমাদের যা যা দাবি থাকবে তোমরা জানাবা। তোমাদেরকে এখন শিক্ষামন্ত্রী তোমাদের উদ্দেশ্যে বলবেন 24 তারিখের পরীক্ষা স্থগিত। বিমান বিধ্বস্তের স্থান ক্রাইম সিন হিসাবে ঘোষণা করে আলামত সংগ্রহ করছে ফায়ার সার্ভিস, বিমান বাহিনী, সেনাবাহিনী ও পুলিশ। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। আম্মু তুমি আর কেঁদো না, আমি ভালো হয়ে যাব, দ্রুতই ফিরে আসবো তোমার কাছে। শেষবার মাকে জড়িয়ে এমনটি বলেছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী মাহিদ হাসান আরিয়া। ছোট মাহিদের আর ফেরা হয়নি মায়ের বুকে। বিধ্বংসী আগুনে ঝলসে গেছে মাহিদ, অকালে ঝরে গেছে তার মতো আরও অনেক নিষ্প্রাণ প্রাণ। মাহিদ ও সেই সব শিশুদের বিষাদ গাঁথা উঠে এসেছে ফজলে রাব্বির প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। ঘর জুড়ে তীব্র আর্তনাদ, চারপাশে একরাশ শূন্যতা। টেবিলে পড়ে আছে বই খাতা, অথচ নেই বই পড়বার সেই মানুষটা। বড় হলে মাহিদকে সামরিক বাহিনীতে পাঠানোর স্বপ্ন ছিল মা বাবার, কিন্তু সেই স্বপ্ন রয়ে গেল অধরায়। বিষাদের কালো ছায়া নেমে এসেছে পুরো পরিবার জুড়ে। ছোট সন্তানকে হারানোর বেদনায় ভারী হয়ে উঠেছে
উত্তরার তারেকটেক এলাকার ছোট্ট এই বাসাটি। প্রতিদিনের মতো আইসক্রিম নিয়ে বাড়ি ফেরার কথা ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী মাহিদ হাসান আরিয়ানের। ফিরতে দেরি হয় মায়ের উদ্বেগ বাড়ে। খবর পেয়ে হাসপাতাল থেকে হাসপাতালে দৌড়ান মা। আমার সোনার কোনো বংশে বাত নাই যে পড়ে নাই। আমারে বলে কি আম্মু তুমি কান্না কইরো না। আমি কই না বাবা আমি তো কান্না করি না। আমারে বলতেছে আম্মু আমার কি নাক আছে। আমি বলি কি আম্মু তোমার নাক আছে। বলে কি আম্মু আমার একটু ঠোঁটটা ভিজিয়ে দাও। আল্লাহ পানি দিয়ে ঠোঁটটা ভিজিয়ে দিছি একটু। এর কতক্ষণ পরেই মারা গেছে। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় ছোট্ট মাহিদের মতো প্রাণ হারায় একই এলাকার 3য় ও 4র্থ শ্রেণীর শিক্ষার্থী বাপ্পি ও উমায়ের। বাদ জোহর দিয়াবাড়ি তারেকটেক জামে মসজিদে জানাজা শেষে বাড়ির প্রাঙ্গণেই দাফন করা হয় তাদেরকে। চোখের জলে শেষ বিদায় জানাতে জড়ো হন হাজারো মানুষ। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিশুসহ অন্যান্যদের দাফন ও শেষকৃত্য সম্পন্ন হয়েছে তাদের নিজ নিজ বাড়িতে। প্রিয় সন্তানদের চোখের জলে বিদায় জানালেন বাবা মা স্বজনরা। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সুন্দর স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেল কতগুলো পরিবারের। শেষ হয়ে গেল সব আনন্দ, সব আশা। বুকে পাথর বেঁধে প্রিয় সন্তানকে মাটির কোলে শুয়ে দিচ্ছেন বাবা। বিমান দুর্ঘটনায় রাজধানীর মাইলস্টোন স্কুলের ছাত্রী সাইমা আক্তারের দাফন সম্পন্ন হয়েছে গাজীপুরের বিপ্রবর্থা এলাকায়। সকাল 11টায় স্থানীয় মসজিদ মাঠে জানাজা শেষে দাদা দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়। সোমবার সকালে সাইমাকে অন্যান্য দিনের মতো তার মা স্কুলে নামিয়ে দিয়ে এসেছিলেন। বাবা শাহ আলমকে শেষ চুম্বন দিয়ে আদর করেছিল সাইমা। শেষ কথা আগের দিন রাত্রেবেলা আমার সাথে আমার মেয়ে আমার সাথে শুইছে, আমার চুমাইছে আমার মায়ে। এই আমার লাস্ট স্মৃতি আমার মার সাথে। 3য় শ্রেণীর ছাত্রী সাইমা আক্তারের কানের দুল ও মাথার চুল দেখে মরদেহ চিহ্নিত করেছিল তার স্বজনরা। সাইমা বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল, সবসময় বলতো যে আমি ডাক্তার হব। সাইমাদের পরিবার থাকতো উত্তরার একটি ফ্ল্যাটে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত 2 শিক্ষার্থীর বাড়ি টাঙ্গাইলে। শোকের মাতম চলছে সেখানে। নিহতদের মধ্যে একজন মেহনাজ আক্তার হুমায়রা ওই স্কুলের 3য় শ্রেণীর শিক্ষার্থী। তার বাবা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক। নিহত অপরজন তানভীর আহমেদ ওই স্কুলের 8ম শ্রেণীর শিক্ষার্থী। কেরানীপাড়া প্রাইমারি স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত মেধাবী ছাত্রী রাঙামাটির রাজস্থলীর উকাচিং মার্মা রাত 2টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ মিডিয়ামের 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিল উকাচিং। তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় এখন শোকের মাতম। রজনীর নিজ গ্রাম কুষ্টিয়ার দৌলতপুরের সাদিপুরে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। মেয়ে ঝুমঝুমকে আনতে গিয়ে নিহত হন রজনী। সাদিপুর গ্রামে নিহতের শ্বশুর বাড়িতে মরদেহ নিয়ে আসা হয়। ঢাকা থেকে আসার পথে তাকে শেষবারের মতো নেওয়া হয় মেহেরপুরের গাংনীতে তার বাবার বাড়িতে। রজনীর স্বামী গার্মেন্টস ব্যবসায়ী জহুরুল ইসলাম। এদিকে বিমান দুর্ঘটনায় নিহত 7ম শ্রেণীর শিক্ষার্থী সামিরের মরদেহ বরিশালের মেহেন্দিগঞ্জে জানাজা শেষে নানার বাড়িতে দাফন করা হয়েছে। সকাল 10টায় মেহেন্দিগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল বিদ্যালয় মাঠে জানাজার নামাজ হয়। উপস্থিত ছিলেন ব্যারিস্টার AM মাসুম, জামায়াতের জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার সহ অনেকেই। এছাড়া বাগেরহাটে দাফন করা হয়েছে মাইলস্টোন স্কুলের ছাত্রী ফাতেমাকে। জেলার চিতলমারী উপজেলার প্রবাসী বনি আমিনের সন্তান সে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। যদিও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন ২৯ জনের মৃত্যুর কথা, তবে ৩১ জনের তথ্য নিশ্চিত করেছে আইএসপিআর। এদিকে দগ্ধ শিক্ষক শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা নিশ্চিতে সিঙ্গাপুর থেকে আনা হচ্ছে মেডিকেল টিম। প্রয়োজনে দগ্ধদের সিঙ্গাপুরে পাঠানোর কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। রিপোর্ট ফরুক বাবুর। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অধিকাংশের অবস্থাই গুরুতর। বেশিরভাগই শিশু হওয়ায় উদ্বিগ্ন স্বজনরা। আমি ওখানে ছিলাম যেখানে বিমানটা ক্র্যাশ হয়, আমি ওখানে ঢুকেই দেখি বিমান ক্র্যাশ হয়েছে। তখন আমি মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না। পরে আমি অনেক কষ্ট করে মেয়েকে খুঁজে পাইছি, ওকে গ্রিল কেটে বের করছে। তারপরে আমি মেয়েকে নিয়ে হসপিটালে আসছি। আহতদের খোঁজ নিতে মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আসেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। জনবহুল স্থানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ভবিষ্যতে এই ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য সকল সংস্থা, আর বিশেষ করে আমি ডিফেন্স মিনিস্ট্রিকে বলবো যে এই ধরনের ট্রেনিং কীভাবে কোথায় কোন চ্যানেলে করতে হবে এগুলো আমার মনে হয় একটু নতুন করে দেখা প্রয়োজন। ঢাকা শহর তো ঘনবসতি শহর, এটা যে কোনো কিছুতে এফেক্ট হয়ে যায়। আর আমি সংক্ষিপ্ত করি যারা এই পরিবারে অত্যন্ত ক্ষতিগ্রস্ত, একটা বাচ্চার না থাকা তো আমি তাদের প্রতি আমার তরফ থেকে গভীর সহানুভূতি জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি যে অন্তত তাদেরকে শক্তি দিক। এই অপূরণীয় শোক। দুপুর 12টার দিকে হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। চিকিৎসাধীনদের খোঁজ খবর নেন তিনি। জানান আহতদের উন্নত চিকিৎসায় সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। সিএমএস থেকে আসলাম বার্ন ইনস্টিটিউটে, লোকারণ্য, যেটা মনে হচ্ছিল এখানে অ্যাম্বুলেন্স জোগানোটাই বড় একটা ঝামেলা হয়ে যাচ্ছে। কারণ ওদেরকে যখন নিয়ে আসছে সবাই উৎকণ্ঠা সেরকম আমরা বুঝতে পারছি, কিন্তু এই ভিড়টা কম হলে আমাদের রোগীদের আনতে সুবিধা হতো। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান জানান, নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি নিরসনের সময় লাগবে। আমরা মৃত্যুবরণ সম্পর্কে যে সংখ্যাটা বলেছি সেখানে যে দুটো সংখ্যায় পার্থক্য আছে। সিএমএইচে আমাদের 15, আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে 16 এবং উত্তর আধুনিকে 1। এই সংখ্যাটি বিভ্রান্তি দূর হতে আমাদের একটু সময় দেন আপনারা। আমরা এখানে আসার আগে চেষ্টা করেছি এই বিভ্রান্তি দূর করার। আমরা আশা করি কিছুক্ষণের মধ্যেই এটা দূর হয়ে যাবে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রোগীদের মধ্যে 2 জনকে কেবিনে নেওয়া হয়েছে। এছাড়া শঙ্কামুক্ত রয়েছেন আরও 10 জন। 30 জন এখনও ঝুঁকিতে। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে তার নিজ এলাকার রাজশাহীর সোপুরা কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বিকেলে নগরীর জেলা মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে তার নামাজে জানাজা সম্পন্ন হয়। এতে অংশ নেন সামরিক বাহিনীর সদস্যরা ছাড়াও রাজশাহী মহানগরীর সর্বস্তরের মানুষ। দুপুরে তৌকিরের লাশ হেলিকপ্টারে করে রাজশাহী সেনানিবাসে নেওয়া হয়। সেখানে শেষবারের মতো তৌকিরকে দেখতে ভিড় জমান আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। প্রিয়জনের এমন মৃত্যু মেনে নিতে পারছে না কেউ। তৌকিরের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করে জেলা প্রশাসন ও সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো। উত্তরায় যুদ্ধ বিমান দুর্ঘটনা নিয়ে গুজব ছড়িয়ে সার্বভৌমত্বের স্তম্ভ দুর্বল না করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। কুর্মিটোলায় বীর উত্তম একে খন্দকার বিমান ঘাঁটিতে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জানাজা শেষে তিনি এমন মন্তব্য করেন। এদিকে সম্মিলিত সামরিক হাসপাতালের কমান্ড্যান্ট জানিয়েছেন, হাসপাতালে আসা নিহত 15 জনের মধ্যে পাইলট সহ 9 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি 6 জনের ডিএনএ টেস্টের কাজ চলমান। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। কুর্মিটোলা বীর উত্তম একে খন্দকার বিমান ঘাঁটি, যেখান থেকে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে সোমবার যুদ্ধ বিমান উড়িয়েছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। মঙ্গলবার সেখানে জাতীয় পতাকায় মুড়িয়ে আনা হয় নিহত সেই পাইলটের মরদেহ। জানাজার আগে তৌকির ইসলামের জন্য দেশবাসীর কাছে দোয়া চান স্বজনরা।
শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম আপনাদের সাথে চলাফেরাতে কোনো যদি দুঃখ দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, আপনারা তাকে ক্ষমা করে দিবেন। পরে জানাজা হয় নিহত পাইলটের। এতে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও সহকারী নৌবাহিনী প্রধান সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানাজায় অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও। পরে সামরিক রীতিতে শ্রদ্ধা জানানো হয় তাকে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনী প্রধানের পক্ষে সহকারী নৌবাহিনী প্রধান শ্রদ্ধা জানান। বিদায়ের আনুষ্ঠানিকতার পর গ্রামের বাড়ি রাজশাহীর উদ্দেশ্যে পাঠানো হয় পাইলটের মরদেহ। জানাজা শেষে বিমান বাহিনীর প্রধান দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করেন। নিহত ও আহতদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি। এটা একটা বিরল ঘটনা ঘটেছে, এটার সাথে আমরা ঘনবসতির সাথে সম্পর্ক করা ঠিক না। আমাদের দেশ ছোট, সব জায়গায় মানুষ, তো আমরা সব জায়গায় অপারেট করি। সো এটা আমাদের মেইন বেজ। একটু আগে পর্যন্ত আমি 31 জনের সংখ্যা পেয়েছি, যেটা আমার জন্য খুবই কষ্টকর। তবে আশা করছি এই সংখ্যাটা আর খুব একটা বাড়বে না, আল্লাহ যাতে না বাড়ায়। এই পর্যন্ত আমার কাছে তথ্য আছে, যদি যা তথ্য আসবে আপনারা 100% তথ্য পাবেন। এখান থেকে আমাদের সাইড থেকে কোনো ধরনের এগুলি রাগঢাকের কোনো ইচ্ছাও নাই, কোনো সুযোগও নাই। দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করে দেবেন না। এদিকে বিমান দুর্ঘটনায় নিহত আহতদের সার্বিক বিষয়ে ব্রিফ করেন সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকার কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল SM সুলাইমান। পাইলটের ব্যাপারে তাদের হয়তো একটা হোপ ছিল, সে কারণে পাইলটকে নিয়ে আসা হয়েছে ওভাবে। আমরা যখন রিসিভ করি ফার্স্ট আমি অন দ্য স্পটই পাইলটের, আমি ব্যক্তিগতভাবে নিজেও ছিলাম, যখন হ্যান্ড ওভার করলাম ওরা সাথে সাথে পাইলটকে বিভিন্ন এক্সামিন করে দেখলো ইনিশিয়াল স্টেজে যে দেয়ার ইজ নো সাইন অফ লাইফ। এটা কোনো কিছু হাইড অ্যান্ড সিক করার কিছু নাই, প্রথম থেকে সবাই ছিল। আমি যে কটা ডেড বডি নিয়ে আসছি ওখান থেকে সেই জিনিসটা, সুতরাং গুজবে কান দেওয়ার কোনো বিষয় নাই। গত রাতে 8টা ডেড বডি হ্যান্ড ওভার হয়েছে, যেটা আইডেন্টিফাইড। আজকে সকালবেলা পাইলটের ডেড বডি হ্যান্ড ওভার হয়েছে, 6টা ডেড বডি আইডেন্টিফাই করা যায়নি সোফার। CMS-এ ভর্তি থাকা 23 জনের 6 জন বার্ন ইউনিটে, এদের একজনের 52% পুড়ে গেছে বলে জানান তিনি। 4 দিনের দিকে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বাবা মার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন মাইলস্টোন স্কুলের বীর শিক্ষিকা নীলফামারীর মেহেরিন চৌধুরী। তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামের মুহিতুর চৌধুরীর মেয়ে মেহেরিনকে বিকেলে চৌধুরীপাড়ায় বাবা মায়ের কবরের পাশে দাফন করা হয়। আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত শিক্ষিকা মেহেরিন চৌধুরী মৃত্যুর আগে ICU-তে স্বামীকে ডান হাতটি ধরতে বলে কিছু বলতে চেয়েছিলেন। সে সময় স্ত্রীর মুখে পানিটুকু দিতে পেরেছিলেন স্বামী মনসুর হেলাল। মরহুম মুহিতুর চৌধুরীর মেয়ে মেহেরিন নিজ গ্রামের বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজকে মাইলস্টোনের মতো গড়ে তোলার স্বপ্নে 1 মাস আগে ওই স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ছোট 2 সন্তান রয়েছে মেহেরিনের। জীবন দিয়ে সন্তানতুল্য শিক্ষার্থীদের বাঁচানোর মাইলস্টোন হয়ে থাকলেন প্রতিষ্ঠানটির শিক্ষিকা মেহেরিন চৌধুরী। নিজের 80% পুড়েও 20 শিক্ষার্থীকে বাঁচাতে সক্ষম হন তিনি। গুরুতর দগ্ধ এই মহৎ প্রাণ মেহেরিন চৌধুরীর মৃত্যু হয় সোমবার রাতে। এই মায়াময়ীকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস ছড়িয়ে পড়ে ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায়। শিক্ষার্থী, অভিভাবক, বন্ধুসহ সবাই অশ্রুসিক্ত নয়নে স্মরণ করেন মেহেরিন চৌধুরীর মমত্ব এবং বীরত্বের কথা। গণমাধ্যমেও গুরুত্বের সঙ্গে প্রচার হয় তার এই মানবতার গল্প। তাইমুর রশিদের রিপোর্ট। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মর্মাহত বাকরুদ্ধ পুরো দেশ। নিছক শুধু একটি ভবনে বিমান ভেঙে পড়া নয়, জগদ্দল পাথরের মতো জাতির বুকের উপর চেপে বসেছে বুক ফাটা আর্তনাদ। ছোট্ট শিশুদের মৃত্যুর মিছিল আর ঝলসে যাওয়া শরীর, এ যেন সব সহ্য সীমার বাইরে। স্কুলের ভবনে যখন আগুন ছড়িয়ে পড়ে, সেই কঠিন সময়েও একজন শিক্ষক রয়ে গিয়েছিলেন শিক্ষার্থীদের পাশে। তিনি মেহেরিন চৌধুরী, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সমন্বয়ক, যিনি কঠিন সময়েও দায়িত্বের জায়গা থেকে সরেননি। দাউ দাউ করে আগুনের শিখার মধ্য থেকে অন্তত 20 জন শিশু শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় বাইরে নিয়ে আসেন তিনি, কিন্তু নিজে আর বেরোতে পারেননি। শরীরের প্রায় পুরোটাই আগুনের লেলিহান শিখায় দগ্ধ হয়ে যায়। বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হলে রাতেই ঢলে পড়েন মৃত্যুর কোলে।
মায়ের মতো শিক্ষকের এমন মমতা ও সাহসিকতার গল্প কাঁদিয়েছে শিক্ষার্থীদের। জানান, প্রিয় শিক্ষিকা বারবারই বলছিলেন, দৌড়াও, ভয় পেও না, আমি তো আছি। এই কথাগুলো তাদের চরম বিপদে সাহস জুগিয়েছে। মৃত্যুর পর আবেগঘন স্ট্যাটাস ছড়িয়ে পড়ে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। শিক্ষার্থী, অভিভাবক, বন্ধু সহ মাহারিন চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে আবেগঘন পোস্টে চোখে পানি এসেছে। ছাত্রছাত্রীরা তাকে বীর আখ্যা দিয়ে করেছেন স্মৃতিচারণ। দেশের প্রায় সবকটি জাতীয় পত্রিকা ও গণমাধ্যমেও উঠে এসেছে শিক্ষিকার বীরত্বের গল্প। স্বামী ও 2 ছেলে এমন সুখের সংসার রেখেই চলে গেলেন মাহারিন চৌধুরী। তিনি সম্পর্কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি। মানব সেবার ব্রত তার উত্তরাধিকার সূত্রেই প্রাপ্ত। দগ্ধ শরীরে শিশুদের বাঁচানোর চেষ্টায় চোখ ভিজে আসে, তবে বুক বাঁধি সাহসে। কারণ একজন শিক্ষক তো শুধু পাঠ্য বই শেখান না, জীবন শেখান মানবতা। মাহারিন চৌধুরীকে অশ্রুমাখা স্যালুট। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রশিক্ষণ বিমানের কোনো ত্রুটি বিচ্যুতি ছিল কিনা তা জাতির সামনে পরিষ্কার করার দাবি জানিয়েছেন। তিনি প্রশ্ন রাখেন, একটি প্রশিক্ষণ বিমানের কার্যক্রম কেন এমন একটি জনাকীর্ণ স্থানে হবে? এদিকে ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আহমেদ সরারের রিপোর্ট। মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রীয় শোক উপলক্ষে মঙ্গলবার নয়াপল্টন দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহ পাকের দরবারে মোনাজাত করা হয়। দোয়ার আগে বিএনপি নেতারা বলেন, যাদের হারিয়েছেন তাদের ফিরে পাওয়া যাবে না। যারা আহত হয়ে হাসপাতালে আছে তাদের সর্বোচ্চ চিকিৎসা সেবায় যেন কার্পণ্য না হয়। স্বাভাবিকভাবে মানুষের প্রশ্ন হয়েছে বিমান বাহিনীর সম্পর্কে তাদের পূর্বজ্ঞান থাকার কথা এবং এটা জবাব কি? এটা আপনি কি জবাব? আমাদের দেশে বছর বছর যুদ্ধ না হোক, সেনাবাহিনীর একটা মহড়া হয়, সেটাও আমরা জানি। অনেকগুলো ওই মহড়ার মধ্যে গুলি ছুটে বা কিছু বিভিন্ন প্রশিক্ষণ দেখানো হয়, প্রদর্শন করা হয়, সেটা কিন্তু জনাকীর্ণ জায়গায় করা হয় না। যাতে ভবিষ্যতে এমনি আরেকটা দুর্ঘটনা জন্ম না দেয়, তার জন্য সতর্ক থাকার জন্যই জাতির এটা জানা উচিত। পরে দলীয় কার্যালয়ের সামনে মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের সহায়তায় রক্ত সংগ্রহের জন্য জাতীয়তাবাদী যুবদল আয়োজিত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রিজভী বলেন, এই ক্যাম্পে যারা রক্ত দিচ্ছে তারা শুধু বিএনপির সদস্য এমন নয়, সাধারণ মানুষও এতে রক্ত দিচ্ছে। মানুষের চোখ দিয়ে নয়, মানুষের হৃদয়কে কাঁদাচ্ছে গতকালকের ঘটনা। জানি না এর জন্য দায়ী কে, এর জন্য কারা দায়ী সেটা সরকার খুঁজে বের করবে। সেই বিমান যেটা প্রশিক্ষণ দিচ্ছিল সেটা একটি ঘনবসতি এলাকার উপরে তার প্রশিক্ষণের যে মানে উড্ডয়ন হচ্ছে, তারপরে বিমানের কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, কতদিন আগের বিমান, সেটাকে কেন অনুমতি দেওয়া হলো, এই প্রশ্নগুলো মানুষের মনে মনে। তো সুতরাং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম করে সেটিকে তার আসল সত্য খুঁজে বের করা। নেগেটিভ গ্রুপের রক্তদাতাদের এগিয়ে আসার আহ্বান জানান নেতারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার গঠনে 5 সদস্যের সার্চ কমিটি গঠনে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে এক ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারবেন কিনা এ বিষয়ে মতভিন্নতা রয়েছে বিএনপির সঙ্গে জামাত সহ অন্য কয়েকটি দলের। বিএনপি বলছে বিষয়টি জনগণের রায়ের উপর ছেড়ে দেওয়া উচিত, আর জামাত বলছে দলের মধ্যেও ক্ষমতার বিকেন্দ্রীকরণ থাকা দরকার। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 17তম দিনের বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রস্তাব ও দোয়া করা হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে
দ্রুততার সঙ্গে জুলাই সনদ যাতে দেয়া যায় সেজন্য সব দলের সহযোগিতা চান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। 3/4 রাজনৈতিক দল মনে করে যে প্রধানমন্ত্রীর দলের প্রধান না থাকার বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা উচিত, সেইখানে একমতের জায়গা। কিন্তু আমি আবারও বলি, কিছু রাজনৈতিক দল এ বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন এবং তাদেরকে নোট অফ ডিসেন্ট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যেটা আমরা অন্য ক্ষেত্রেও ব্যবহার করেছি। প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একই ব্যক্তি হবেন কিনা এ নিয়ে ভিন্ন মত রয়েছে দলগুলোর মধ্যে। আমরা প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান আলাদা আলাদা ব্যক্তি হওয়ার পক্ষে আমাদের মতামত রেখেছিলাম, কিন্তু ঐকমত্য কমিশনে বৃহত্তর স্বার্থের জায়গা থেকে প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা একই ব্যক্তি হবেন, কিন্তু প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান আলাদা আলাদা ব্যক্তি হবেন। যে প্রধানমন্ত্রী যিনি হন তিনি দলীয় প্রধান হতে বাধা নাই, এবং সেটা দলীয় প্রধান যদি প্রধানমন্ত্রিত্ব হওয়ার ক্ষেত্রে অনেকটা অযোগ্যতা ঘোষণা করার মতো হয়, সেটা ডেমোক্রেটিক প্র্যাকটিস নয়। সেই ক্ষেত্রে দলীয় প্রধান যদি শুধু দলীয় প্রধান হওয়ার কারণে প্রধানমন্ত্রী না হতে পারেন, সেটা তার একটা রাইট খর্ব করার মতো। আর এটা রাজনৈতিকভাবে পার্লামেন্টারি পার্টিতে যারা মেজরিটি পান, মেজরিটি পার্টি নির্ধারণ করেন যিনি প্রধানমন্ত্রী হবেন। আমরা দুটো বলেছি, সেটা কি প্রধানমন্ত্রী এবং লিডার অফ দি হাউস একজন হতে পারবে এবং একজন হওয়া উচিত, কারণ লিডার অফ দি হাউস আর প্রাইম মিনিস্টার যদি এক না হয়, তাই পার্লামেন্টের ভিতরেই সামঞ্জস্যহীনতা হবে, না ডিফারেন্স হবে। তবে আমরা বলছি যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সময়ে দলীয় প্রধান হবেন না। সেভাবে দলগুলো যেন ডেমোক্রেটিক হয় সেই চেষ্টাও আমাদের করতে হবে, কারণ ডেমোক্রেসির বাইরে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্যের আশা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে হওয়া অর্থ পাচার শুধু আইন দিয়ে প্রতিরোধ করা সম্ভব নয়, জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। এজন্য বিশেষ নজরদারি বাড়ানো হচ্ছে বলে জানান তিনি। সকালে ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সেমিনারে এই তথ্য জানান তিনি। অনুষ্ঠানে ব্যাংকাররা বলেন, খেলাপি ঋণের অর্থ, ঘুষ, চাঁদাবাজি ও কর ফাঁকির টাকা বিভিন্ন উপায়ে পাচার হচ্ছে। পাচার হওয়া 80% অর্থই যাচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে। বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাচার হলেও এই অর্থ উদ্ধার বা অপরাধীদের শাস্তির আওতায় আনতে সফলতা খুবই কম বলে জানিয়েছেন BIBM এর গবেষণা বিভাগের অধ্যাপক শাহ মোহাম্মদ আহসান হাবিব। প্রতিষ্ঠানটির মহাপরিচালক SM আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার বলেন, পাচারকারীরা যত ধূর্তই হোক না কেন তাদের সন্দেহের তালিকায় রাখতে হবে। আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয়ে অনলাইন ব্যাংকিং সুবিধা সহ বগুড়ার নিউ মার্কেটে পূবালী ব্যাংক PLC-র ইসলামী ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও CEO মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক ASM রায়হান শামীম। ধন্যবাদ জ্ঞাপন করেন শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফুল ইসলাম। এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও CEO মোহাম্মদ আলী বলেন, গ্রাহকদের ইসলামী মূল্যবোধ ও নীতি মেনে ব্যাংকিং সেবা দেওয়ার জন্য পূবালী ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। মাইলস্টোন স্কুলে নিহত বেড়ে 31, হাসপাতালে কাতরাচ্ছে অনেকে, শোকার্ত শিক্ষার্থীদের তোপের মুখে 2 উপদেষ্টা। চোখের জলে প্রিয় সন্তানদের বাবা মায়ের শেষ বিদায়, রাজশাহীতে দাফন হল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের। বিধ্বস্ত যুদ্ধ বিমানের ত্রুটি ছিল কিনা স্পষ্ট করার দাবি বিএনপি নেতাদের, উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের আহ্বান। দলীয় প্রধানের সরকার প্রধান ইস্যুতে দলগুলোর ভিন্ন মত, সিদ্ধান্ত জনগণের উপর ছাড়ার পক্ষে বিএনপি, ক্ষমতার বিকেন্দ্রীকরণ চায় জামাত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল।
এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।